প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমাদের জবা ফুল গাছে কত জবা ফুল ধরেছে। আর সকাল সকাল দেখো, এই যে সূর্যি মামা প্রচুর তাপ দিচ্ছে। রোদের এত ভোল্টেজ আর বলা যায় না, মানে রোদে থাকাই যায় না, এতটা রোদ্রের তাপ। তো ভাবলাম একটু বাইরে থেকে এসে তারপরে বাকি কাজে লেগে পড়ি। আর কি বলো তো, কাজ কাজ কাজ, ভালোই লাগে না সেভাবে। সারা জীবন শুধু মনে হয় কাজে এই করে যাব কি। তো কথায় আছে, বসে খেলে নাকি রাজার রাজত্বও থাকে না, এই আর কি। তো বেঁচে আসি যতদিন, কাজ করব ততদিন, কথায় আছে, তাই না? তো কাজ তো করতেই লাগবে। এই কাজ, এই সংসার, এই বাচ্চা কাচ্চা, এই সব দায়িত্ব পালন করতে করতে কখনো মনে হয় যে আমি নিজে কি চাই সেটাই হয়তো বা ভুলে গেছি আমি। এই দেখো, মশারিটা প্রথমে রাখতে গেলাম ওইভাবে, তো হলোই না। তো এখন বাধ্য হয়ে এরকম শর্টকাট করতে যাচ্ছিলাম আর কি, তো হলো না, বাধ্য হয়ে ঠিকঠাক করে নিতে লাগলো, এই আর কি। মাঝে মাঝে তো ভুলে যাই যে আমার মনটা কি চায়। আমার মনটা বাধা পড়ে গেছে, তাই না? আজকাল মন কি চায় সেটাকে গুরুত্ব দেই না। আজকাল শুধু কাজটাকেই বেশি ফোকাস দেই, কারণ যেহেতু আমার বাচ্চা ছোট, আর সংসার, আর বাচ্চাকে যদি কোথাও রেখে যাই তাও টেনশন হয়, আবার নিয়ে গেলেও ঝামেলা হয়, মানে উভয় সংকট। না পারছি, বল না, ছেড়ে যেতে, না পারছি নিয়ে যেতে, এই আর কি অবস্থা। যেদিকে যাবে সেদিকে বিপদ। মারাই বুঝি এরকম না, যত মা আছে সব। কিন্তু হ্যাঁ, তার মধ্যে কিছু মা একটু বিকল্প আছে, সেটা আমি জানি, আমার থেকে ভালো কেউ জানে না আর কি। আমি ভাবি আমার দু সন্তানকেই মানে সমান দেখি আর কি আমার চোখে। আমার ছোট ছেলেও যেরকম, আমার বড় ছেলেও সেরকম। কিছু কিছু মায়ের ক্ষেত্রে একটু আলাদা, কিছু কিছু মায়ের ক্ষেত্রে তো আলাদা, সবাইকে সমান চোখে দেখে না। এটাই ভাবি, দিন শেষে তো আমিও মা। তো আমি মা হয়ে, অনেকে বলবে মা হয়ে মায়ের নামে বদনাম করে। বদনাম না বন্ধুরা, শুধু আমি ভাবি যে আমি তো এখন মা হয়েছি, তো আমার মা কেন আমার সাথে এরকম করে বলো তো? বোনকে খোঁজ নেয়, খবর নেয়, কী করছে, খাচ্ছে, ফিরছে, কোথায় যাবে না যাবে, সবভাবে হেল্প করে, টাকা পয়সা। আর আমার বেলা শুধু বলে নাই নাই, আমার নাকি সব আছে, তো আমাকেও দিতে লাগবে না। আমি করতে পারি, খাইতে পারি, ঘুরতে পারি, সব পারি। তো আমার মাও আমার কাছ থেকে সব দায়িত্ব থেকে হাত গুটিয়ে নিয়েছে। তো কী বলবো বলো, যেটাকে বলে মুখ ফিরিয়ে নেওয়া। তো ভালো কথা, দিন তো সবার একরকম যায় না বলো। আর সবাইকে যে সবার ভালো পাইতে রাখবে সেটাও না। জানি না কেন এখন আমার মায়ের আমার প্রতি এত ঘৃণা। হয়তো বা আমি আদর্শ মেয়ে না, হয়তো বা আমি, মানে কী আর বলি বলো, বলারও কোনো ভাষা খুঁজে পাই না। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আমি কি করলাম জীবনে? না পারলাম ভালো মা হইতে, না পারলাম কারো ভালো মেয়ে হতে, আর না পারলাম ভালো বউ হতে, না পারলাম ভালো স্ত্রী হইতে। তো আমি সারাটা জীবনে করলামটা কি? এটাই আর কি নিজের মাঝে মাঝে প্রশ্ন হয়। আজকাল তো নিজের মনের কাছেও হেরে যায়, যে সবার মন রাখতে চাই, কিন্তু দিন শেষে তো কারো মনটাই রাখতে পারি না। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। এই যে আমার বিছানার ফাইনাল লুক। দিন শেষে আমি এটাও ভুলে যাই যে সবার মন জুগিয়ে রাখতে চাই, চলতে চাই, কিন্তু আর পাই কোথায় বলো তো? পাই তো না। দিন শেষে সবার অবহেলাটুকুই আমার কপালে জোটে। যেখানে নিজের মা বোঝে না তার মেয়েকে, সেখানে আর অন্য বাড়ির মা কি বুঝবে বলো?
এই আর কি। তো ড্রেসিং টেবিলটা অনেক দিন থেকে এলোমেলো হয়ে আছে। প্রত্যেক দিন এখন যেহেতু গোছাতেও পারি না, তাই ভাবলাম না ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই। আর এখন নিজেকে অনেকটা মানে পরিবর্তন করে ফেলেছি। কোথাও যাই না, না বাবার বাড়িতে তো আগের থেকেই যাই না, না পাড়ায় কারোর সাথে মিশি, একাই যতটুকু নিজের কাজ করি, ঘুমাই, ছেলেদেরকে নিয়ে থাকি, এইভাবেই দিন কেটে যাচ্ছে। মাঝে মাঝে ভাবি সবার ভালো হয়ে চলতে চাই, কিন্তু পারি না। হয়তো আমিই ভালো না, তার জন্য আমার কাছ থেকে সবাই মুখ ফিরিয়ে নেয়। মন তো সবার রাখতে চাই, কিন্তু দিন শেষে সবার মনটা রাখতে পারি না, বরঞ্চ নিজের মনটাই খারাপ হয়ে যায়। দিন শেষে এটাও বুঝতে পারি না যে আমার নিজের মনটা কী চাচ্ছে। আমি কি আদৌ নিজের মনটা রাখতে পারছি? অন্যের মন রাখতে গিয়ে তো নিজের মনটাই ভেঙে ফেলছি। বলো, কী আর করবো, দেখি এইভাবে কতদিন চলে। মনে করো আমাকে কেউ ভালো পায় না, তো সেখানে কি করে আমি নিজের ভালোটা তার কাছে তুলে ধরবো বলো তো? এই আর কি। মনে করো আমার মা, সে যাওয়ার ভোট হয়েছিল কখন বন্ধুরা, সেই মে মাস থেকে মা আমার সাথে কোনো যোগাযোগ করে নেই। আজকে আগস্ট মাস, বোন আমাকে ফোন করে বলে যে দি, মা তোর জন্য কী কী নিয়ে আসে, ওইগুলো আমি নিয়ে যাব, তোকে কবে দিব নিয়ে গিয়ে বল। তো আমি বললাম কি, না আমার লাগবে না। কেন বলো তো? যার আমার প্রতি কোনো আদর স্নেহ নাই, আমার বাচ্চার প্রতি কোনো টান নাই, সেখানে আমি কি করে তার দেওয়া জিনিস নেই বলো? বোনকে বলতে পারছে যে আমি বাড়িতে আসবো, তুই আয়। কই, আমাকে তো একবার বলেনি। আমি কি তার মেয়ে না? তো সবখান থেকে যদি ও আমাকে বঞ্চিত রাখতে চায়, তো আমি বঞ্চিত থাকি না, তাতে তো আমার কোনো দুঃখ নেই। আমি এখন কোন মুখে তার কাছ থেকে জিনিস নিব বলো? আমি শুধু এতটুকু বলেছি যে বোন থাক, আর না লাগে। মা যখন আমাকে দিতে চায় না মন থেকে কিছু, তো জোর করে লোক দেখানো করে কিছু দেওয়ার দরকার নেই। মা কিছু না দিলেও আমার ছেলেরা মানুষ হয়ে যাবে। যতটুকু আমি আমার সামর্থ্য অনুযায়ী দেবো, ততটুকু দিয়ে হবে। এই আর কি বলি ওকে। তো আমারও তো খারাপ লাগে বলো, সেটা তো আমারও মা। তো আমার সাথে এরকম করে, জানি না কেন। তো করুক, আর কী করবো বলো? সবাইকে যে সবার বাবা মা ভালো পাবে সেটাও তো না। আমাকে না হয় নাই বা ভালো পেলো, ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকবো। এই আর কি। আমার সাথে সবাই এরকম করে জানো, কিন্তু আমিই কেন জানি করতে পারি না। বলি যখন করে তখন বলি যে হ্যাঁ, যখন তুই নিজানে পড়বি আমিও করবো তোর সাথে এরকম। তো পারি না তো। তখন ভাবি যে ও যেরকম আমিও কি সেরকম, তাহলে তো একই হয়ে গেল। ও আর আমার মধ্যে তফাৎ এবার রইল কোথায়? ও যেরকম আমিও তো সেরকমই, তাই না? এই তফাৎটা রাখতে গিয়ে না আমি করতে পারি না এরকম। আর আমার মনটাও সাড়া দেয় না যে তুমিও সেম কাজটা করো, এর জন্যই করতে পারি না। আর এটারে হয়তো বা সুবিধা মানুষ নেয়, কী করবো বলো তো? পাল্টাতে তো চাই নিজেকে, যে যারা আমাকে ভালো পায় না, যারা আমার থেকে দূরে থাকতে চায়, তাদেরকে না হয় আমি দূরেই রাখি, কিন্তু তারা যদি একটু মিষ্টি মুখের ভালোবাসা দেয় আমি তাতেই গলে যাই। এই আর কি। আমার জীবনে কি বলতো, ভালোবাসার লোকের খুব অভাব, জানি না কেন। মানুষ বলে আমি সব কাজ গুছিয়ে করি, ভালো বউ, ভালো এটা, কিন্তু যারা বলে না তারা নিজের লোক বলে না গো, সবাই অপর লোক। জানি না তারা আমার প্রশংসা করে নাকি আমাকে নিয়ে ঠাট্টা করে। এই আর কি। আজকে যখন আর ফোন করছিল না, মনটা খুব খারাপ হয়ে গেছিল যে মা কি আমাকে একবার বলতে পারলো না যে তুই আয়, তোর বোন চলে আসে, তুইও আয়। মা বলেনি। তারপরে যে
বাজার করে নিয়ে আসছিলাম আগের দিন। বাজারটা তো আর বের করা হয়নি, ব্যাগেই ছিল, তো এগুলো এখন বের করে নিচ্ছি। এখানে নিয়ে এসছি ডাল, 4 ধরনের ডাল, মুগ ডাল, মসুর ডাল, আর দেখো প্যাকেটটা ছিঁড়ে গেছে, তো ডালগুলো এভাবে রেখে দিচ্ছি জমা করে। আর পরে এখন কৌটোয় ভরিয়ে নেব। আর ধোয়া তো লাগবেই না, ধুয়ে তো বসাবো রান্না। মুগ ডাল, মসুর ডাল, ঠাকুয়া যে মাসকলাই, আর বুটের ডাল, 4 ধরনের ডাল নিয়ে আসি। আর ছেলের খাওয়া শেষ হয়ে গেছে, ওর জন্য স্যালাইস নিয়ে আসছি একটা, সাপের প্যাকেট নিয়ে আসছি 2টা, নিরমা, আর 1 কিলো আপেল, 1 কিলো ফরচুন সর্ষের তেল, আর নিয়েছি গরম মশলা, সুজি, চায়ের কাপ, ধূপকাঠি, এই আর কি। এগুলো বাজার করে নিয়ে আসলাম, মানে যতটা পাই। একবারে তো অনেকগুলো তুলতে পারি না, গরিব মানুষ, টাকা হাতে থাকে না সেরকম, যতটুকু থাকে। আর ছেলে এখানে বসে বসে দেখছে। মাঝে মাঝে কাজ করি মনটা হুট করে খুব খারাপ হয়ে যায়। ভাবি আমি কত না দুর্ভাগা, যার মা পর্যন্ত খবর নেয় না বলো। বাবা থাকলে হয়তো জানি না কি করতো, কিন্তু ও তো মা, তাও খবর নেয় না। আর বাবার কথা কি বলবো বলো তো, সে মানে বাবা যে কীরকম হয়, বাবার একটা আদর স্নেহ কীরকম হয় সেটা আমার জানা নেই, কারণ সে জ্ঞানটা হওয়ার আগেই আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো কী আর করবো। আর দুপুরবেলা একটা রৌদ্র উঠছে খুব, তো এই বিছানাটাতে ছেলে দিয়েছে হিসি, কালকে দিনের বেলাতে হিসি দিয়ে দিয়েছে ছোট ছেলে। তো এখন এই যে বিছানাটা তুলবো। এখানে একটা পাশের বাড়ির মা থাকে আর কি, আমাদের ওইটা রুমে, কারণ ও বাড়িতে একাই থাকে, আমাদের বাড়িতে এসে থাকে। আমিও তো বাড়িতে 2 বাচ্চাকে নিয়ে একাই থাকি, তো আমি বলছি থাকো, মানে ওর বৌমা ছেলে ওরা সবাই দিল্লিতে থাকে, ভয় পায় আর কি একাই থাকতে। আর আমিও তো একাই থাকি, তো মা রাত্রিবেলা করে এসে আমাদের বাড়িতে থাকে এই বিছানাটাতে। এই যে এখানে একটা কাঁথা পাড়ে দিয়েছিলাম, ছেলে যেহেতু হিসি দিয়েছে, তো এখন এগুলো সব ধুয়ে দিব আর বিছানাটা শুকাইতে দিব। তারপর তো ওই যে ঘরটা লিপে নিব, বললাম তো এখন প্রতিদিন লিপতে পারি না এই ঘরটা, তো লিপে নিচ্ছি। আর ভাবতেছি আর কি, আজকে সারাটা দিন শুধু ভাবলাম যে মা এতটা কঠিন যে আমাকে একবারও ফোন করতে পারে না। তো ঠিক আছে, কন্টিনিউ আমিও চালিয়ে যাব, যে মা দেখি কতদিন চলতে পারে আমাদেরকে ছাড়া, এই আর কি। আর জানো তো, একা একা বাড়িতে থাকলে না কোনো কিছু নিয়ে ভাববা, তো ওইটা সবসময় মাথার মধ্যে ঘুরপাক খেতেই থাকে। জানি না এটা কার কার সাথে হয়, কিন্তু আমার সাথে এটা হয় আর কি। এই আর কি। সবাই আমাকে বলে যে তোমার বাড়ির কাজটুকু, আর তো কোনো কাজ নেই, আর তুমি তো সারা জীবনে খুব সুখী। আমি এই হচ্ছে আমার সুখের নমুনা। হাসি মুখে তবু মেনে নিই, বলি না যে আমি কষ্টে আছি। হ্যাঁ, আমি খুব সুখী আছি লাইফে। তো এখানে তারপরে 2 ছেলে বসে খাচ্ছে আপেল কেটে, এই যে রৌদ্র উঠছে। ছোট ছেলে এত দুষ্টু করে শুধু রৌদ্রেই যায়, আর বড় ছেলে চিল্লাতে থাকে। তারপর টান করলাম, এখন দেখি ডাইনিংটা খুব নোংরা হয়েছে, তো ডাইনিংটা তো পরিষ্কার করতে লাগবে, আমার নোংরা জিনিস একদম পছন্দ হয় না। তো এখন ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি, এই যে সাবান ভিমবার দিয়ে মেজে নিচ্ছি, আর এই যে জল দিয়ে দিচ্ছি উঠানের মধ্যে। আর ডাইনিংয়ের উপরে প্লাস্টিকটা না উঠে গেছে, প্লাস্টিক লাগানো ছিল এখানে, উঠে গেছে, তো সেটা তুলে দিলাম, ভালো লাগে না আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে কালকে আবারও নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। টাটা।